আর এরই মধ্যে বর্ষবরণের রাতে রায়গঞ্জে তৃণমূল যুবনেতার রহস্য মৃত্যু, পিকনিকে গুলি করে খুনের অভিযোগ। বাড়ির পাশেই পিকনিক করছিলেন নবেন্দু ঘোষ। আচমকাই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি ছিলেন নবেন্দু। মৃতের বুকে আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে নবেন্দুর সঙ্গে দলীয় সহকর্মী কেউ না থাকায় সন্দেহ আরও বাড়ে। ঠিক এই জায়গাটায় নবেন্দু ঘোষের বাড়ির ঠিক কাছে এই জায়গা, এইখানেই কিন্তু পিকনিক করছিল। যেমনটা জানা যাচ্ছে 9 জন বন্ধু, অতি ঘনিষ্ঠ লোকজন, তাদের সঙ্গে কিন্তু এখানে পিকনিক করছিল তারা। এবং যেমনটা পুলিশ তদন্তকারী আধিকারিকরা যেমনটা জানতে পারছে, সেই 9 জনের মধ্যেই কিন্তু এই কোনো একটা ঘটনা তাৎক্ষণিকভাবে ঘটে যায়। এবং তারপর কিন্তু যে ক্রাইম সিন, আমি আসতে বলবো ক্যামেরার সামনেই, ঠিক এই জায়গায় আমি যদি একটু চলে আসি তাহলে পর দেখাতে পারবো। ঠিক এইখানটা সেই ঘটনা ঘটেছে বলে কিন্তু পুলিশ মনে করছে। এখানটাতেই সেই গুলি চলেছে এবং গুলিতেই তার মৃত্যু হচ্ছে বলে পুলিশের এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান। ময়নাতদন্তের কাজ চলছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, 2 জন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চলেছিল। সবটাই বোঝা যাবে পরিষ্কার কেন এই গুলি চললো, কেন নবেন্দু ঘোষের মতন একজন প্রিয় যুব নেতার এভাবে মৃত্যু হলো। জি 24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।